কি সুন্দর পুরো জায়গাটা একদম সবুজে সবুজ। আর আসছি দাঁড়া, অ্যাকচুয়ালি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কি করা যাবে এবার। খুব সুন্দর জায়গা, চলো গাড়িতে গিয়ে বসি এবার। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আগের ভিডিওতেই আমি দেখিয়েছি যে আমরা ঘুরতে গেছিলাম মারখাম ভ্যালিতে, অসাধারণ সুন্দর একটা জায়গা। তো এখন সেখান থেকেই ফিরছি মানে আরও একটা অন্য জায়গায় যাচ্ছি আর কি। হাউ মাচ? হ্যাঁ 50 রুপিস। 50 টাকা করে। সুন্দর বেশ একটা গ্রামের মতো গ্রাম যাকে বলে আর কি। ছোট ছোট কুড়ে ঘর রয়েছে, সামনে কিছুটা মানে কখনো কখনো মাটির রাস্তাও রয়েছে, কখনো আবার পিচের রাস্তাও রয়েছে। সেরকম একটা আহামরি কিছু না থাক, প্রতি বাড়িতে কিন্তু সুন্দর ফুলের বাগান রয়েছে। রয়েছে প্রচুর ক্ষেত খামার, চড়ে বেড়াচ্ছে গবাদি পশুরা। পাকা বাড়ি খুব একটা নেই বললেই চলে, অল্প যে দু একটা চোখে পড়ছে সেগুলো একদমই নতুন আর কি তৈরি হয়েছে বোঝা যাচ্ছে। ছোট বড় অনেক পুকুর বা জলাশয় টাইপের চোখে পড়ছে আর কি, হয়তো তাতে মাছের চাষও হয়। পলিউশন বলে কোনো শব্দ এই গ্রামের ডিকশনারিতে আছে বলে তো আমার অন্তত মনে হলো না। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। তবে সারা বছর এলে এখানে হয়তো এতটা সবুজ দেখতে পাওয়া যায় না, বর্ষাকালে বা তার ঠিক পরে এলে আর কি এই সবুজটা পাওয়া যায়। ওয়েদারটা এই মুহূর্তে তো বেশ খানিকটা মেঘলা করেই রয়েছে, জানি না বৃষ্টি নামবে কিনা। সামনেই আসছে কিনসি রিভার, যার উপরে রয়েছে সুন্দর একটা ব্রিজ। তো ওখান থেকে না আমরা বাঁ দিকটা এগোবো, যাবো এরপরে যে জায়গাটা, সেই জায়গাটাও ভীষণ সুন্দর। ওটাকে বলা হয় মেঘালয়ের জুকু ভ্যালি। এই যে এখন আমরা রয়েছি কিনসি নদীর ব্রিজের উপরে। তো কি মিষ্টি একটা নদী দেখো একবার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েস্ট খাসি হিলস, আর ওয়েস্ট খাসি হিলসের মেন রিভারই হচ্ছে এই কিনসি রিভার। মারখাম ভ্যালি থেকে বেরিয়ে তো চলে এসেছি, এরপরেও অন্য আরেকটা ভ্যালিতে যাব আর কি। সেটাও খুব সুন্দর জায়গা, আর জায়গাটার নাম বোধহয় মারকাসা। আমরা প্রায় এসেই গেছি বলা যেতে পারে। আর এই জায়গার ল্যান্ডস্কেপটা শুধু একবার দেখো, এত সুন্দর। কিন্তু এখানে এত গাড়ি কি করছে আমি বুঝতে পারছি না। এগুলো কি ট্যুরিস্ট এসেছে তো কে জানে, তাহলে তো প্রচুর ভিড় হবে আর কি এখানটায়। আস্তে আস্তে বুঝতে পারলাম যে সামনেই একটা প্যামফিরনাই বলে লেক রয়েছে রাস্তার ঠিক বাঁদিকে, সেইখানে হচ্ছে ফিশিং কম্পিটিশান।
তো তার জন্যই আর কি মাছ ধরতে এবং মাছ ধরা দেখতে আর কি প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। ওই যে বাঁ দিকটায় লেকটাকে দেখতে পাওয়া যাচ্ছে আর কি। তো যেটা বলছিলাম যে এর আগে যে মারখাম ভ্যালিটাতে গেছি সেখানের মতোই এখানের পাহাড়গুলোও না অনেকটা টিলার মতন, মানে রাউন্ড শেপের। তো প্রত্যেক কটা পাহাড়ের চূড়াই হচ্ছে একটা করে ভিউ পয়েন্ট, যে কোনোটাতে ইচ্ছে করলেই উঠতে পারো, অবশ্যই এন্ট্রি ফি দিয়ে। আমরা এই ডান দিকের ভিউ পয়েন্টটাতে যাব, তো গাড়িটা সামনেই কোথাও পার্ক করে রাখতে হবে। এন্ট্রি ফি এখানে হচ্ছে পার হেড 20 টাকা করে। তো গাড়িটা এখানেই পার্ক করা থাকবে, আমরা বাঁ দিকের টিলার উপরে উঠবো। উপরে উঠি। একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, সেটার উপরে এসে গেছি। এখান থেকে ভিউটা এরকম, আরও কিন্তু সবুজ থাকে, মাঝে মাঝে একটু একটু মাটির কালারটা চলে আসছে খয়েরি খয়েরি হয়ে। বর্ষার পরে আরো সবুজ আশা করেছিলাম এই জায়গাটায়। পাশেই একটা লেক রয়েছে, সেখানে ফিশিং কম্পিটিশন হচ্ছে, সেখানেই মাইক নিয়ে কিছু একটা অ্যানাউন্সমেন্ট বা কিছু হচ্ছে সমানে কানে আসছে সেটা। কি যে অপূর্ব সুন্দর এই পুরো জায়গাটা, কি বলবো। এই জায়গাটাকে বলা হয় মেঘালয়ের জুকু ভ্যালি। অ্যাকচুয়াল জুকু ভ্যালি যেটা, সেটা তো হচ্ছে নাগাল্যান্ডে। তো সেই অরিজিনাল জুকু ভ্যালিরও যা সৌন্দর্য, মোটামুটি একই টাইপের হচ্ছে এই মেঘালয়ের জুকু ভ্যালির সৌন্দর্য। বরং আমি বলবো এই জায়গাটা আরও বেশি সুন্দর যেন। অরিজিনাল সেই জুকু ভ্যালিতে যাওয়ার জন্য কিন্তু অনেকখানি খাটনি করতে হয়, কারণ ট্রেক রয়েছে সেখানে কঠিন একটা। তো এই জায়গাটায় আসার জন্য বিন্দুমাত্র খাটাখাটনি কিছুই লাগে না। দেখতেই তো পেলে যে রাস্তার একদমই পাশে ওই যে আমাদের গাড়িটা পার্ক করা রয়েছে, সেখান থেকে এই কয়েক পা মাত্র উপরটায় এলাম আর কি। আর সেখানে এসেই এত সুন্দর একটা ভিউ। সুন্দর, তাহলেও যে সময় আসো এই জায়গাটা সুন্দরই লাগবে, মানে খয়েরি ভিউ পেলেও কিন্তু ভালোই লাগবে এই জায়গাটায়। পাহাড়গুলোর শেপগুলো দারুণ ইউনিক আর কি, খুব একটা উঁচুও নয়, একটু টিলা টাইপের, राउंड राउंड शेपेर। वो देखिए हमारा स्कॉर्पियो उधर पार्क है, हम लोग थोड़ा सा ही चल के आए हैं ऊपर। এই প্রত্যেকটা টিলার উপরেই এরকম একটা করে ঢেকি রয়েছে, নয় বসার জায়গা রয়েছে, যে কোনোটাতে ওঠা যেতে পারে। আর ওই নিচ দিয়ে একটা নদী দেখা যাচ্ছে সরু। চলো সিসোটা খেয়ে আমি যাই। কত গাড়ি এই জায়গাটায়, এই যে লেকটাতে, এই যে ওখানে লেকটাতে আর কি ফিশিং কম্পিটিশনটা হচ্ছে, ওই জন্যই সব লোকজনের ভিড় আর প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। তাই মানে মাছ ধরতে এসেছে নিজেদের দামি দামি গাড়ি নিয়ে। এই জায়গাটার ডিস্টেন্স শিলং শহর থেকে প্রায় 80 কিলোমিটার মতন। তো কাছে পিঠের মধ্যে কিন্তু আরও কয়েকটা দেখার জায়গা রয়েছে। তো যদিও আজকে আর সে জায়গাগুলোতে আমরা যাব না, কারণ সময়ের অভাব। আগে তো এই জায়গাটাতেও এসেছি অনেকবার, আর ওই জায়গাগুলোতেও গেছি। তো পরে না হয় সময় করে আরেকবারও ওই জায়গাগুলোতে ঘুরে আসবো।
ওয়েট 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 ওয়েট। আচ্ছা বল, যারা মাছ ধরে বাংলায় তাদের কি বলে? ফিশারম্যানদের বাংলায় কি বলে? ওয়ার্ডটা কি? মাঝি রে। মাঝি তো ইয়ে করে, নৌকা চালায়। ও মাছ ধরা, মাছ ধরে যারা তাদের কি বলে? মাছ ধর কি? আমিও ভুলে যাবো এমন বলি, জেলে জেলে। আচ্ছা রেকর্ডিং অন আছে। অনেকটা নিচ দিয়ে একটা সরু নদী যাচ্ছিল, আগে দেখেছি যা, এখন তো দেখছি নদীর জল পুরো শুকনো। আর ওইখানটাটা বাঁশের ব্রিজ ছিল, ওটাকে পার্মানেন্ট কিছু সিমেন্টের ব্রিজ বানিয়ে দিয়েছে। খুব সুন্দর পুরো জায়গাটা, একদম সবুজে সবুজ। আর এই পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখতে তো দারুণ সুন্দর লাগে। প্রচুর টুরিস্ট এসেছে এখানে, কিন্তু অনেকটা জায়গা ছড়িয়ে ছিটিয়ে গেছে সবাই। খুবই সুন্দর, ওয়েদারটাও বেশ সুন্দর আজকের। সকাল থেকে সেরকম একটা রোদ্দুর নেই, তাও যতটুকুনি মানে ছিল আর কি। এখন তো দেখছি মেঘলা করে এসেছে। তো এবারে ধীরে সুস্থে নিচের দিকে নামতে থাকি। ওই সামনেই আমাদের গাড়ি তো দাঁড়িয়ে রয়েছে। তো এই নামার সময়টা না এখান থেকে একটু ধীরে সুস্থে নামতে হয়। তাড়াহুড়ো করে নামতে গেলেই মনে হয় কি এই পড়ে গেলাম, কারণ পাহাড়টার শেপটাই তো একটা রাউন্ড টাইপের, গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঘাসের ডগায় ডগায় পা দিয়ে আয়, ঘাসের ডগায় পা গুলো চেপে দিয়ে দিয়ে আয়, দেখবি আটকে যাবে, ঠিক গ্রিপ পেয়ে যাবি। বাঙ্কু বিরাট স্লো নামছে। ওই যে বাঙ্কু নামতেই পারছে না, গড়িয়ে গড়িয়ে আয় তাহলে। চলে আয় চলে আয়, কিছু হবে না। নেমে পড়েছি টিলার উপর থেকে নিচে। এবার গাড়িতে গিয়ে বসবো আর সামনের দিকে এগোবো। বলছিস খিদে লেগে গেছে? বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এখানে একটা চায়ের দোকান, বাঙ্কু জিজ্ঞেস করে চা হবে কিনা। ওই তুই কেলে কোথায় চললি? এখানে একটা ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, ওইটা দেখতে যাচ্ছি। ওয়াও, দেখা যাবে কিনা জানি না। এখান থেকে যা ভিউ পাচ্ছি, এই ব্রিজটা উপর দিয়ে আমরা এলাম, এখানে কিছুটা জল, এখান দিয়ে তো বোঝা যাচ্ছে না। ব্রিজের উপরটা থেকে দেখা যাচ্ছে।
সুন্দর, ওই জায়গাটা সুন্দর বেশ। কি দাঁড়াও জুম করি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেটাও বোধহয় ক্যামেরায় ধরা পড়ছে। और यहाँ पर हम लोगों को एक ऑर्किड पॉट मिला यहाँ पर। ঝর্ণাটা সুন্দর, কিন্তু মানে ঠিকঠাক ভাবে যাওয়া যাবে না ওই জায়গাটায়। এখানটা জলটা বোধহয় গাড়িগুলো দাঁড়িয়েছে না, ট্রাকগুলো, মানে গাড়ি ধোয়ার কাজেও এরা ইউজ করে। তো দেখতে খুব সুন্দর লাগছে, যাবো কি করে বুঝতে পারছি না অতটা দূরে। এগুলোর তো চেষ্টা করলাম, হলো না। যাই হোক, এখান থেকে মোটামুটি ঠিকঠাকই আসছে, ভালোই আসছে। মাংকু কি লাঞ্চ করছে? ভাত খাচ্ছে। আচ্ছা, এটা কি বিস্কুট নেবো আমার? হ্যাঁ, হয়ে যাক না। আচ্ছা, ঠিক আছে। কি বলতো, চা রয়েছে, আর এটা খেতে ভালো, কিন্তু কোনো সুইটনেস নেই, কিছু নেই, ভালো। আর এটা হচ্ছে চানা, এটা হচ্ছে কালো চানা। হ্যাঁ, কালো চানা, তিল দিয়ে আর তেল দিয়ে করে। তিল, আগে একবার খেয়েছি। তিল পেঁয়াজ, এটা ভালো খেতে লাগছে অনেকটা। ওই সকালবেলা যেমন চায়ের সাথে পুথারু টাইপের দেয় না এখানে, মানে চিতই পিঠে যেটাকে বলি ওরকম টাইপের, কিন্তু হালকা করে ফ্রাই করা। এই কাপগুলোতে চা খেতে এত গরম লাগে না, মনে হয় ঠোঁট সব পুড়ে যাবে। আর আমি আমার স্টিচের জায়গাটা খোলাই তো নিয়ে রেখে দিয়েছি, সোনু বাবুদের লোমগুলো উড়ে উড়ে এসে আটকে গেছে দেখছি। এখন বাড়ি গিয়ে বিটারিন দিয়ে ক্লিন করতে হবে। এমনি স্টিচটা ডাক্তারবাবু তো এই মুহূর্তে খুলেই রাখতে বলেছে, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আরো কাঁকড়া বিছের মতন দেখতে লাগছে, এদিক ওদিক এদিক ওদিক গেছে। আরে তো হয়ে গেল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে একটা সুইটনেস আসছে। দেখ, লাস্ট মোমেন্টে গিয়ে আসবে। কম করে হয়তো দিয়েছে। কম দিয়েছে। এইটা দিয়ে দাও, ওটা খাও না, তো খা না। মানে চিনি ছাড়া মালপোয়া। একদম চিনি ছাড়া মালপোয়া, ভালোই লাগছে। এটা তো তৈরি হচ্ছে চালের গুঁড়ো দিয়ে, লোকাল চালের গুঁড়ো। খাওয়া মানে তো দুপুরে খাওয়া হয়ে গেল। হ্যাঁ, 2 পিস খাওয়া মানে। প্রবলেমটা হচ্ছে একটু তেলটা বেশি দিয়ে ফেলেছে। তেল বেশি দিয়ে দিয়েছে। ডিপ ফ্রাই জিনিস তো এটা। সন্ধ্যে জল খেয়েছে? শুনলাম তখন খেয়েছিল, আরেকবার দিতে হবে। আরো 2-4 বছর আগে, মানে প্রথম যখন এই দিকগুলো আসা শুরু করেছি, তখন মানে কি বলবো, না এত দোকানপাট ছিল না কিছু। আর আমরা আসতাম তো ছুটির দিনগুলো, মানে রবিবার আসতাম ধরো, খাওয়া দাওয়ার একটাও দোকান পেতাম না এখানে, পুরো সব বন্ধ থাকতো। আসলে লোকাল লোকজন তো খ্রিস্টান, তো তারা রবিবার দিন আর কি চার্চে যায়, তো সেই কারণে দোকানপাট সব বন্ধ রাখতো। তো খাওয়ার খুব অসুবিধা হতো। অনেকবার এরকমও হয়েছে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি টিফিন ক্যারিয়ার করে। আজকে তো এমনিতে সপ্তাহের মাঝখানে, সেই কারণে দোকানপাট সব খোলা রয়েছে। আর এখন অনেক দোকানপাট হয়ে গেছে, টুরিস্ট আসে প্রচুর। তার সাথে মানে কি বলবো, দোকানপাটও খুলে গেছে। আগে না পেট্রোল পাম্পও পেতাম না এদিকে, এসে গাড়িতে আগে পুরো তেল ভরিয়ে এসে ঘুরে টুরে যেতাম আর কি। কারণ মাঝপথে তেল যদি কম থাকে তাহলে পেট্রোল পাম্পও পেতাম না। এখন তো দেখছি অনেক পেট্রোল পাম্পও খুলে গেছে এদিকে, অনেকগুলো পেট্রোল পাম্প চোখে পড়েছে।
দাঁড়া চানাটা খেয়ে দেখি। চানাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু খুব তেল তেল থাকে। সিদ্ধ চানা, তারপরে তেলের মধ্যে ফ্রাই ট্রাই করে দেয়। কিছু ঠিক বলছি, চানা নিন নাকি? যাওয়া যাবে ঝর্ণাটার কাছে? না, ওখানে কোনো অপশনই নেই যাওয়ার। না, আমি আর কিছু নেবো না, চাটনিও না। বাঙ্কু বসে ভাত খাচ্ছে ভিতরে। বাঙ্কুর খাওয়া হয়ে গেলে আমরা আবার এগোতে পারবো আর কি, গাড়ি স্টার্ট করতে পারবো। কোথাও নেই আর আরেকটা এরকম কি বলে নামটা ইয়ে রয়েছে। টুকটাক দাঁড়াবো, সোনু বাবুদের একটু নামাবো, ওরা একটু নামো কি এর মধ্যে। সোনু জল খাও। ক্যান্ডির মধ্যে এরা এমনি অতটা খাওয়া দাওয়া করে না, কারণ বেশি খেলেই সঙ্গে সঙ্গে বমি করে ফেলবে, কিন্তু জলটা মাঝে মাঝেই খাওয়াতে হয়, নয়তো ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। মাঝে একবার জোরে বৃষ্টি নেমে গেল, তারপরে আবার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বেশ আরামদায়ক একটা পরিবেশ। তো হাওয়া খেতে খেতে এগোচ্ছি আমরা। এরকম এগোতে এগোতেই এমন একটা জিনিস দেখলাম যে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম আর কি। একজন মানুষকে দেখলাম রাস্তার মধ্যে শুয়ে পড়ে আছেন, পাশে তার বাইকটা রয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে বাঙ্কুর বাবা রাস্তার সাইডে গাড়িটা দাঁড় করিয়ে রেখে বাঙ্কুকে নিয়ে ছুটলো যে কি হয়েছে দেখতে। সেখানে বোঝা গেল যেটা, যে একটা 4 চাকার গাড়ি বাইকের পাশ দিয়ে ওভারটেক করার সময় বাইকটাতে নিশ্চয়ই ধাক্কা ধাক্কা কিছু একটা মেরেছে, যার জন্য বাইকটাও উল্টে গেছে, মানুষটাও উল্টে পড়ে গেছে। তবে আস্তে আস্তে লোকটি উঠে দাঁড়ালো আর কি, সবাই মিলে হেল্প করাতে। চোট লেগেছে পায়ে কিছুটা, তাও সেরকম একটা নয়। তো যাই হোক, 4 চাকার গাড়ির লোকজনও চলে এলো সেখানে। এরপর তো মানে পয়সা ক্লেমিংয়ের ব্যাপার একটা চলছেই। তো আমরা আবার গাড়িতে উঠে পড়ে এগোনো শুরু করে দিলাম। এই যে সোনু এতক্ষণ আমার পাশে বসেছিল, এখন চলে এসেছে কোলে, আর নিজে নিজেই টুকটুক করে বসে থাকতে থাকতে কি করে, মানে জানলার সুইচটা চাপ দিয়ে ঠিক খুলে ফেলে জানলাটাকে। মামাটা, সোনাটা, শঙ্কা পাপারটা, শঙ্কা পাপারটা, আরে মোদের শঙ্কা পাপারটা, ছোট্ট বেটুটা, আরে মোদের ছোট্ট বেটুটা। প্রায় পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।